আন্টি, আপনি? এই একই প্রশ্ন তো আমার করা উচিত তোমাকে। এত রাতে তুমি এখানে কি করছো? সোম ডেকেছিল। তুমি তো ঘাবড়ে যাচ্ছ কেন? তোমাকে তো আগে কখনো এরকম দেখিনি। এসো, তুমি আমার ঘরে এসো, একটু জল খাবে। না না, আমার তো তেষ্টা পাইনি, আমি আসি। হ্যাঁ শোনো, তোমার সঙ্গে যতবার আমার কথোপকথন হয়েছে সেগুলো খুব খারাপ হয়েছে। এসো, তোমার সাথে একটু কথা বলি। হ্যাঁ, কি বলবেন বলুন। কেন বি, তুমি এরকম হুট করে ওই বাড়িতে চলে এসো না। সোম ডাকলেও না। কেন ভুলে যাচ্ছ? সোম কিন্তু বিবাহিত। ও স্ত্রী যদি তোমাদের দুজনের এগেইনস্টে কমপ্লেন করে থানায়, কি করবে? সোমকে মিথ্যে বলে বিয়ে করতে বাধ্য করা হয়েছে। সে বিয়ে তো আমি মানি না, আর সোমও মানে না। আর ঈশ্বর, যাকে সাক্ষী রেখে সোম মিনুর স্মৃতিতে সিঁদুর পরিয়েছে, ওকে বিয়ে করেছে, তাকেও মানন? সেসব আমি জানি না, আর জানতেও চাই না। তাছাড়া আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। হ্যাঁ মা, মা তুমি কোথায়? এই তো আমি এখানে রে, আসছি। মিনু এদিকেই আসছে, তুমি যাও। শোনো, দোহাই তোমার, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি সোমকে একটু শান্তিতে বাঁচতে দাও। আমি তোমায় বলছি, তোমার জন্য সোমের থেকে অনেক ভালো পাত্র আমি জোগাড় করব। সে সোমের থেকে তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসবে, তুমি দেখো। সোমের মতো নয়, এ জীবনে সোমের ভালোবাসাই আমার জন্য যথেষ্ট। তার থেকে বেশিও চাই না, কমও চাই না। সোম আমার। তুমি শুনবে না আমার কথা, তাই তো? আমি আরেকটু দাঁড়ালে আমাদের দুজনের কথাই আরেকজন শুনবে। তাহলে ডাকুন তাকে, তাকেও বুঝিয়ে দিয়ে যাই। মিনু আসছে, ও এলে কিন্তু অশান্তি হবে। তুমি যাও। মা, হ্যাঁ, তুমি কার সাথে কথা বলছো? কি মুশকিল, আমি কার সাথে কথা বলবো? আর তোদের কি ব্যাপার বলতো? খিদে পায়নি নাকি? দাদাভাইকে ডাক, সোমকে ডাক, আমি কৃষ্ণাকে বলছি গরম রুটি করতে, টেবিলে আয়, আমি খেতে বলছি। আশ্চর্য, আমি স্পষ্ট শুনলাম মা কথা বলছে, কিন্তু এরকম এড়িয়ে গেল কেন? কি হয়েছে মায়ের? কথা আছে। কথা আছে? তাহলে দরজাটা বন্ধ করলে কেন? দরজাটা খোলো, সবাইকে ডাকো, বাড়ির সকলকে ডাকো। কথা বলতে গেলে, অপমান করতে গেলে তো সবার সামনে করতে হবে, তাই না? হ্যাঁ, সোমকে ডেকো। সোমকে ডাকতে একদম ভুলো না, কারণ যদি মারধর করো, গায়ে হাত তোলো, তাহলে তো সোম হেল্প করবে। কাজে সোমকে ডেকে নাও, বাড়ির সবাইকে ডেকে নাও, তারপর আমার সাথে কথা বলবে। অনেকবার তো বলছি আই এম সরি,
পুতুল না, খেলার পুতুল। যখন খুশি যা খুশি বলবে, যা খুশি করবে, তারপর বলবে সরি, আর আমি মেনে নেব। সরি বলতে হলে এই ঘরের মধ্যে আমাকে একা একা কেন কেন বলছো? বাড়ির সকলকে ডাকো, যাদের সামনে আমাকে অপমান করেছো তাদের সামনে সামনে সরি বলো। আমার যে কি হলো তখন কি জানি, হঠাৎ করে মাথাটা গরম হয়ে গেল। না হলে তুমি বলো, কখনো আমাকে এইভাবে দেখেছো রিয়াক্ট করতে? বলো। হঠাৎ করে বউয়ের গায়ে আগুনটা ধরিয়ে দেওয়া হয়। রোজ রোজ কেউ ক্রাইম করে না ইন্দ্র, ক্রাইমটা একদিনই করে। হঠাৎ করে একদিন মাথা গরম হয়ে যায়, তারপর বউয়ের গায়ে আগুনটা ধরিয়ে দেওয়া হয়, বুঝেছো? তিথি, তিথি, সব বাড়িতেই তো ঝগড়া অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে হয়, লেগেই থাকেই। সব তো বাড়িতে। কেন সেটা নিয়ে এত ওভার রিয়াক্ট করছো? তো ওভার রিয়াক্ট করছে না। সব বাড়িতে স্বামী স্ত্রীর অশান্তি হলেই স্বামী স্ত্রীর গায়ে হাত তোলে না, হাত তোলে না। আর তোমার ভাই, সে তোমাকে সাপোর্ট করছে, সাহায্য করছে পুরো ব্যাপারটাতে। এটা হয় সব বাড়িতে? ও যদি আমার নিজের ভাই হতো, আমি এতদিনে বিষ খাইয়ে মেরে ফেলেছি ওকে। ডেফিনেটলি একটা অসভ্য, একটা শয়তান ছেলে। ভালো হবে না গো, কোনো দিন ভগবান ভালো করবে না, নেভার। মূর্তিটা এভাবে বেঁকে আছে কেন? রোজ দুবেলা পরিষ্কার করা হয়, তবু যে এত ধুলো কোথা থেকে আসে ভগবানই জানে। উফ, মাঝে মাঝে আমার যে কি হয় না, কিছুই বুঝতে পারি না। কি গো, শুনতে পাচ্ছ? কি গো, কি গো? না, আমি নিশ্চয়ই দরজা বন্ধ করে স্নানে গেছে। একটু ওয়েট করে যাই। শরীরটা কিরকম লাগছে? আইসিসিইউ, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। দিদি ভাই, ক্রিটিক্যাল কেন? আমার ছেলেটা বাঁচবে তো? বাজলো তো